ভালো কথা বলেছো। হ্যাঁ, ভালো কথা। আর তোমার অভিজ্ঞতাটা এখন তুমি শেয়ার করো, আমি তোমার অভিজ্ঞতাটা এখন আমি রেকর্ড করছি। আমারও খুব ভালো লাগবে তোমার অভিজ্ঞতাটা শুনতে। বলো বলো। সবাই শাশ্বতীদির এই অভিজ্ঞতাটা শোনো, যে শাশ্বতী নতুন একটা অভিজ্ঞতা করেছে, যেটা আহ আমারও খুব ভালো লাগলো, যে এতদিন পরে শাশ্বতী যে অভিজ্ঞতাটা করলো, এবং একটা বিশ্বাস কোথাও না কোথাও জন্মেছে অ্যাঞ্জেল হিলিং এর প্রতি। হ্যাঁ বলো। ওই আমার ছেলে অনুরাগের ও তো এখন ভীষণভাবে চাপ চলছে তো। হুম ওর কাছে একটা এসেছিল যে সিকিউরিটি অ্যাপটাকে আপডেট করতে হবে। হুম তো সিকিউরিটি আপডেট করার জন্য ওটা 23 তারিখে এসছে, কিন্তু চেষ্টা করেছে হয়নি। 24 তারিখে চেষ্টা করেছে হয়নি, কিন্তু তারপরে যেহেতু ওর নিজের কাজেও ব্যস্ত হয়ে যাচ্ছে, সেজন্য ওইটা তার সময় দেয়নি, হচ্ছে না, আচ্ছা করব, এরকম একটা ব্যাপার। তা 25 তারিখে মানে কালকে ওটাতে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে যে আজকে যদি এটা একটা আপডেট না হয়, সিকিউরিটি অ্যাপ যদি আপডেট না হয়, তাহলে পরে পুরোটা হয়ে যাবে, মানে লাইনটা পুরো কেটে যাবে আর কি। ওদের তো ওদের যে নেটওয়ার্কিংটা, ওটা অ্যামাজনের নেটওয়ার্কিং আলাদা হুম ওদের, এবং সিকিউরিটিটাও ভীষণ মানে বেশি থাকে। এই ল্যাপটপ যদি খারাপ হয়, অন্য কোথাও কোনো জায়গায় দিয়ে আমরা এটাকে সারাতে পারবো না। ওদের আইটি কে মানে ফোনে কন্ট্যাক্ট করে করে করতে হয়। তো সেই সিকিউরিটি অ্যাপটা ও আপডেট করেনি। এবার 25 তারিখে কালকে যখন এসছে, তখন ও রাত্রিবেলায় ওটা করতে বসেছে, করতেই হবে আজকে। তখন অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছিল না দুদিন ধরে, 23-24 হয়নি, কালকেও হয়নি, হচ্ছিল না। তারপরে আহ, ও সেই ওখানে আইটির সাথে কন্ট্যাক্ট করে করে রাত্রি 3:30 পর্যন্ত চেষ্টা করেছে, ওটা হয়নি। এবার যেহেতু হয়নি, আর ওদের যেহেতু সিকিউরিটিটা খুব বেশি থাকে, সেহেতু সিকিউরিটি অ্যাপ যেহেতু আপডেট হয়নি, পুরো লাইনটাও কেটে দিয়েছে, মানে অ্যামাজনের সাথে কন্ট্যাক্ট কেটে গেল। ও এখন যেমন কাজ করছিল, কিন্তু সিকিউরিটি অ্যাপটা আপডেট ছিল না, কিন্তু এখন আরো কাজও করতে পারবে না, মানে অ্যামাজনের সাথে কন্ট্যাক্টটাই কেটে গেল। এবারে ওর হচ্ছে এখন যে মানে ফেস্টিভ সিজনটা চলছে, তাতে ওদের ভীষণ চাপ থাকছে। এবার পরশুদিন হচ্ছে ওদের ব্ল্যাক ফ্রাইডে। এবার ওখানে কি হয়, এরকম যখন এরকম আরেকবারও হয়েছিল, কিন্তু সেই সময় কি হয়, যদি হচ্ছে না, ঠিক আছে, এবার আইটি ডিপার্টমেন্ট বলে দেয় তোমারটা হচ্ছে না, করা যাচ্ছে না, তোমাকে নতুন একটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। তখন এটা নিয়ে চলে যায়, ওটা একটা পাঠিয়ে দেয়, আর 3-4 দিন সময় লাগে। হুম এবার যেহেতু পরশুদিন ব্ল্যাক ফ্রাইডে রয়েছে, এখন আর সময় নেই ওই 3-4 দিনের। সেজন্য ও আমাকে রাত্রি 3:30-র সময়, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমাকে বলছে যে মা কালকে সকালবেলা আমাকে মানে বাই ইভিনিং আমাকে ব্যাঙ্গালোর পৌঁছাতেই হবে। তো আমি বললাম কেন? বলছে না, ওটা হচ্ছে না, ওটা করা যাচ্ছে না। তখন আমি অত কথা শুনিনি যে আইটির সাথে কি হয়েছে না হয়েছে, অত শুনিনি, তখন ওই শুনলাম। এবার শুনে তখন আমার বাবা, কালকে যেতে হবে মানে, তখন ব্যাঙ্গালোরের ফ্লাইট ভীষণ বেশি থাকে, মানে ছ হুম হাজার হুম। থেকে 9,000 10,000 হবেই হবে। হ্যাঁ হ্যাঁ, আর অ্যাপ্রক্সিমেটলি এদিকে 7-10-এর মধ্যে থাকে এরকম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েট কাটতে গেলে ওরকম থাকে। হুম হুম এবারে ওকে তো, ওর তো শরীর খারাপ ছিল, একেতে এইসব চাপ চলছে, ঘুম নেই, তার মধ্যে জ্বর হয়েছিল, সর্দি কাশি, এসব হুম করে আমি বললাম তাহলে তো ওকে একা ছাড়তে পারবো না, এরকম হুট করে যাবে, হুট করে করবে। তো আমাকেও যেতে হবে। এবার দুজনে মানে চারবারের টাকা পয়সা, বিশালের টাকা পয়সা, হ্যাঁ। 40,000 টাকা, তারপরে হোটেল থাকা খাওয়া করতে করতে 50-60 হাজার টাকা বেরিয়ে যাবে। আমি হুম তখন ওই 3:30-র সময় যে আমার ঘুমটা ভেঙে গেল, উঠে বসে আমি, যেরকম আমি তোমাকে কালকে বলছিলাম যে আমি মানে এগুলো কিছু ফিল করতে পারি বা না পারি, আমার ইষ্ট দেবতাকে আমি ভীষণভাবে ফিল করি, ভীষণ মিরাকেল আমার জীবনে হয়েছে। তো হুম তখন ওই মাকে ডাকলাম, তার সাথে যেহেতু কালকে শুনেছি যে আর্কাঞ্জেল মাইকেলকে সবসময় ডাকা যায়, উনি হুম মানে সবার উপরে ইয়েতে, তখন আমি ওনাকেও ডেকেছি। তখন আমি জানতাম না যে উনি এই বৈদ্যুতিক যন্ত্রের সেটা করেন। হুম হুম আজকে সকালে দেখলাম। তো দুজনকে আমি মানে সেই 3:30 থেকে আমার যে ঘুম ভাঙলাম, আমার আর ঘুম হয়নি। মানে সকালবেলা উঠে কি করে আমি যাবো, এত হুড়োহুড়ি করে যাওয়া, সবকিছু সংসারে গুছিয়ে, হুম হুম অতগুলো টাকা পয়সার ব্যবস্থা করা, মানে আমার মাথাটা একদম পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর ও তো মানে যেতেই হবে করে সারা রাত ধরে আমি ডেকে গেছি। এবার সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে, ও তখন ঘুমাচ্ছে, ও মানে 3:30 ওই 4:00-র সময় শুলো, 7:30 উঠে পড়েছে, ওরও তো মাথায় টেনশন। তো আমি হ্যাঁ ঠিক জাস্ট তার আগেই ওর বাবা যখন বেরোচ্ছে অফিসে, ওকে বললাম যে আমাকে হয়তো আজকে চলে যেতে হবে, বেরিয়ে যেতে হবে, এরকম একটা বলছে কেন এগুলো কি আইটি রেখে করা গেল না? আমি তখনও জানি না যে আইটির সাথে করেছে, হয়নি, লাইন কেটে দিয়েছে, এত কিছু জানি না। হুম হচ্ছে না হচ্ছে না এটাই শুনেছি। আমি বললাম যে হয় কি করেছে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যেতে হবে। তো তারপরে ওর বাবা বেরিয়ে গেল, ওই আধার কার্ড এগুলো সব রেখে দিল, ওগুলো লাগবে যেতে গেলে। তারপরে ও ঘুম থেকে উঠে আমাকে বলছে দেখি টিকিটটা কি আছে, বলে টিকিটটা কাটতে যাবে। তারপরে সেটা না কেটে না করেই ও ল্যাপটপটা খুলেছে, আর আমি তখন জাস্ট বাথরুমে গেছি। আমাকে ডাকছে মা। আমি মাথার মধ্যে আমার ঘুরছে যে নিশ্চয়ই কোনো মিরাকেল একটা পাবো, রাত্রেবেলা বলে শুয়েছি। বলছে মা এটা কি হলো? মা আমার তো লাইন কেটে দিয়েছিল, আমার লাইনটাও এসে গেছে, প্লাস
আমার ওটা কি বলে ওই যেটা ছিল মানে ডেডলাইন ছিল, সেই হুম। ডেডলাইনটা ওর 3 তারিখ অব্দি দিয়ে দিয়েছে। এবার বাহ। শোন, এদিকে আয়, এদিকে আয়, কথা বল। হ্যাঁ দাদা, এখন ঠিক আছে? এখন সব ঠিকঠাক চলছে তো ফ্লুয়েন্টলি? এখন চলছে ঠিকঠাক। যাক ভালো। মানে খুব মেরাকেল, খুব মেরাকেলের জিনিস হয়েছে এটা। যাক ভালো ভালো, না না, ভালো ভালো। যাক, মায়ের প্রেয়ার মানে কোথাও না কোথাও সেই পর্যন্ত পৌঁছেছে বলে হয়তো জিনিসটা ঘটেছে। ভালো। এই জন্য শাশুড়িকে বলি, তুমি যাই করো, ফিল করো না করো, ডাজেন্ট ম্যাটার, তুমি অ্যাটলিস্ট প্রসেসটা ফলো করে করতে থাকো। যাক ভালো হোক। সেটাই। আর তোমার ল্যাপটপটা এক্সচেঞ্জ আশা করি তার মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যেই হয়ে যাবে। এবার অর্ডার দিতে হবে এবার অফিসের। হ্যাঁ, দিয়ে দাও একটু টাইম, তো আসলে আশা দেখো, করি পেয়েছো। ওরই মধ্যে পড়ে গেছিলাম। হ্যাঁ, একটু টাইম আশা করি পেয়েছো, এবার চেঞ্জ করে নাও। একটা বিপদের হাত থেকে, মানে একটা এত বড় একটা খরচার হাত থেকে মানে কি বলবো, রিলিফ বিশাল, পেলে তোমরা। বিশাল বিশাল, কি হ্যাঁ। বলবো। আমি শুধু 3 তারিখের জন্য ওয়েট করছি, আমার একটা শেষ হলে আমি বাঁচি। না না, ভালো ভালো। আস্তে, আর নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। একটু হ্যাঁ, বেশি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, তুই, তোমার খবর কেমন? সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক, যাক শুধু এই ভালো। কাজের চাপে আর একটুখানি রিল্যাক্স হও, বুঝে শুনে যা কিছু করবে একটু বুঝে শুনে করো। ঠিক আছে, সাবধানে সেটাই। থেকো। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো একটু। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো শাশ্বতী দি। তো সেই মানে ও তখন রাখছে, যখন আমি তখন নিশ্চয়ই কিছু একটা হবে, তখন বলেছে মা এটা কি করে হলো, তা আমারটা খুলেও গেল লাইনটা, তার মধ্যে আবার আমাকে 3 তারিখ অব্দি গ্রেস টাইমও দিয়ে দিল। তো আমি হুম। তখন বললাম যে মানে সত্যি আমি এটা ভীষণ ভাবে করছিলাম, যে আমি সারা রাত ধরে যে মানে যেভাবে ডেকেছি তার যে ফলটা, তারপরে সঙ্গে হ্যাঁ। সঙ্গে আমি ওই অ্যাঞ্জেলের বইটা বার করলাম, ওকে ছবিটা দেখালাম, যে ছবিটা তুই রাখ, সাথে সব সময় রাখ এটা। আহ, ওর মোবাইলের ছবিটাও তুলে নিল। তো আমি তখন যাক আবার ভালো। দেখলাম যে ওটাতে লেখা রয়েছে যে বৈদ্যুতিক যন্ত্রের জন্য। তো আমি ওটা না জেনেই আমি তোমার কথা হ্যাঁ শুনে হ্যাঁ। করেছিলাম, যে ওনাকে সবসময় ডাকা যায়, সবসময় করা যায়। তো ওটাই। যাক ভালো। এইবার তাহলে এখানে উপস্থিত সবাইকে শাশ্বতী বাড়িতে গেলে 100 টাকা করে মিষ্টি খাওয়াবে, ব্যাস হয়ে গেল। অবশ্যই অবশ্যই চলে এসো সবাই। হ্যাঁ, একদম। যাক খুব ভালো। এবার নেক্সট যাবো হচ্ছে অনুরাগদার বিয়েতে। এই বছর নেক্সট ইয়ার দেখা যাক, যদি হয় তাহলে আমরা যাচ্ছি। দিদির ভালো বাড়ি যাচ্ছে, কোথায়? গল্ফ গ্রিনে। ও আচ্ছা আচ্ছা। যাক ভালো, খুব ভালো। যাক, খুব ভালো লাগলো ওই এক্সপিরিয়েন্সটা। আমারও একটা অভিনব অভিজ্ঞতা হলো বিষয়টা সম্পর্কে, এবং তুমিও একটা নতুন অভিজ্ঞতা করলে। হ্যাঁ, আমি তো আগে কখনো এইসব জানতাম না, মানে রেকি বা অ্যাঞ্জেল এগুলো কখনো করিনি আমি। ওই মাকেই ডেকে যেতাম, হুম। মাকে ডেকে মানে কত যে আমার জীবনে এরকম, এটা যেমন একটা মিরাকেল হলো, এরকম যে কতগুলো মিরাকেল আমার জীবনে পেয়েছি, এবং সত্যি করে আমার দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে থাকা, ওর এত বড় একটা পোস্টে থাকা, সবকিছুর মানে ভীষণ ভাবে আমি সেটা করতে পারি, প্রচুর মিরাকেল হয়েছে। তো কালকে যেহেতু আমি এটা জানলাম, তাই হুম। দুজনকে একসাথে ডেকে গেছে, একসাথেই একসাথে রেখেছে, ডেকে একদম গেছে, সেই কারণে এত একসাথে ডেকে এফেক্টিভলি গেছে। কাজ করেছে। ডিভাইন হ্যাঁ, এনার্জি, পজিটিভ এনার্জির সব এফেক্টিভনেস সবসময় ভালোর জন্য হয়, এবং ভালোর জন্যই হবে। কারণ এটা আমাদের সর্বোচ্চ ভালোর জন্যই কাজ করে, এই পজিটিভ এনার্জি যা কিছু তবে আছে। যেটা তুমি এর আগে বলছিলে না যে এখানে এই ক্ষেত্রে যেমন কোনো কিছু দিতে হয় না, আমি যেটা চাইছি তার সেটাই আমাকে দিয়ে দিচ্ছেন, আমাকে কিছু দিতে হচ্ছে না 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 শুধু না, গ্র্যাটিটিউড ছাড়া। একদম কিন্তু একদম। যেখানে ওই যে দিতে হয় না, যেখানে ওই যে বলো যে এটার বদলে এটা, ওটা সেটা আলাদা, ওটা আলাদা ঠিক, পার্ট। ওটা কিন্তু শুভ শক্তির ঠিক নয়। ওটা এটা আলাদা আমার পার্ট, ওটা যতদূর আলাদা। ওটা ওটা ঠিক আলাদা শুভ পার্ট। শক্তি নয়। ওটা নিয়ে কোনো পরে একসময় আলোচনা করবো, ওটা আলাদা পার্ট। ওটা নিয়ে, ওটা বাদ কারণ দাও ওটা আমি আপাতত। এটা আমি এই যেগুলো জানি যে যারা ওই অন্য কিছু ডেকে করে টরে ঠিক আছে, তাদের তুমি ক্ষেত্রে। ওটা ছাড়ো, ওটা বাদ দাও আপাতত। আমরা অ্যাঞ্জেল হিলিং এ ফোকাস করি, অ্যাঞ্জেল হিলিং এ আমরা কাজকর্ম করি, অ্যাঞ্জেলদেরই প্রে করি, অ্যাঞ্জেলদেরই সাহায্য চাই। দ্যাটস ইট। হ্যাঁ, সেটাই ঠিক সেটাই। আছে। ওইখানে একদম আমি যাচ্ছি না, ওই একদম একদম, ও মানে বাদ বাদ বাদ। জলদি কোনো জিনিসে আমি যাচ্ছি না। একদম একদম, আস্তে আস্তে স্লো অ্যান্ড স্টেডি হোক, সব থেকে বেস্ট। চটজলদি জিনিসটা যেটা হয়, সেটা খারাপ, জিনিসটা চটজলদি হয়। দেখো না, তুমি একটা গাছ যখন পুঁতছো না, একটা বীজকে পুঁতছো, কত বড় গাছ হতে কত সময় লাগছে, হুম। সেই গাছটাকে তুমি মেরে ফেলতে 1 মিনিটও সময় লাগবে না। একটা মানুষ জন্মাচ্ছে, একটা ভ্রূণ থেকে মানুষ বড় হচ্ছে, কত সৃষ্টিটা কত ধীরে ধীরে হয়, সেই মানুষটা যখন মারা যাচ্ছে তখন কত চটজলদি।
যে কোনো ধ্বংসের জিনিস খুব তাড়াতাড়ি হয়, ওগুলো ঠিক হ্যাঁ, না। এ যাক, ভালো। থ্যাংক ইউ শাশু দিদি, এত সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য।